Come for a honeymoon. একটা ঝর্ণা দেখলাম রাস্তায়, সেটা দেখে একটু দাঁড়িয়ে গেলাম। হ্যালো, সো ওয়েলকাম টু আ নিউ ডে, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমরা গোয়া থেকে চলে যাচ্ছি বম্বেতে, অ্যান্ড আজকে গোয়াকে টাটা বাই বাই করে দিতে হবে। ইট ওয়াজ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স বিকজ এখানে খুব মজা এসছে আমাদের, বিচ অ্যান্ড অল সব কিছু দেখে। শি ইজ দ্য ওনার, দে আর টু সুইট। আমরা এখন যাচ্ছি হচ্ছে বম্বেতে, 12 ঘন্টার জার্নি, প্রচুর লম্বা জার্নি। তাড়াতাড়ি সব তোমাদেরকে রাস্তা ফাস্তা সব বলে দেবে। Stay tuned. Okay, so she's too sweet. She took care of us. Very, very sweet she is. So we will come again. We will come in Christmas. Come for a honeymoon. Okay, sure. Before that we can come, but come for honeymoon also. Sure. 10:15 বাজে আমরা গোয়া থেকে বেরিয়ে গেছি। এখন যাচ্ছি আমরা হচ্ছে মুম্বাই। অ্যাকচুয়ালি নাভি মুম্বাই থাকবো, মেন মুম্বাই যাব না, কারণ ওখানে ঢুকলে সিটির জ্যাম। তো নাভি মুম্বাইতে থাকবো। টাইম দেখাচ্ছে ওই 10 ঘন্টা 20 মিনিট মতো। ওটা লাঞ্চ ফাঞ্চ নিয়ে আমরা 11 ঘন্টায় ধরছি, 11 ঘন্টা মতো লাগবে। তো 10টার থেকে ওই রাত্রি 9টা-10টার মধ্যেই পৌঁছে যাবো। রাস্তা এখন খালি, গোয়ার রাস্তা। এটা কালাঙ্গুটির উপর দিয়ে যাচ্ছি, আমরা ছিলাম ক্যান্ডোলিমে। আমরা NH 66 দিয়ে যাচ্ছিলাম মুম্বাই। মানে মুম্বাই যাওয়ার 2-3টে রাস্তা আছে। একটা তো মেন NH 66, যেটা মুম্বাই গোয়া হাইওয়ে। সেটা অনেকে বলছে যে খারাপ অবস্থা, তাই জন্য আমাদেরকে আরেকটা যে অল্টারনেট রাউট আম্বোলি, নিপানি, কোলাপুর না, ওইটা দিয়ে যেতে বলছে। আমরা ওটাই ঢুকলাম, আবার আম্বোলি ঘাট দিয়ে যাবো। আম্বোলি দিয়ে গিয়ে নিপানি হয়ে নামবো, যেটা দিয়ে আমরা মানে আসার দিনকে এসেছিলাম, সেটা দিয়ে আবার যাবো। নতুন দিন, নতুন জার্নি শুরু, কিন্তু বিশ্বাস করো একদম এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছিল না। কারণ এই জায়গাটায় মনে হচ্ছিল যে পুরো নিজের বাড়িতে আছি গোয়াতে, কিন্তু কিছু করার নেই। আর একটা স্পেশাল জায়গার জন্য আমাদের এই জায়গাটা ছাড়তেই হলো। NH 66 থেকে নামার পরে আম্বোলি অবধি যাওয়ার যে রাস্তাটা, এটা একটুখানি খারাপ। সেদিনকে রাত্রিবেলা ওই খারাপ রাস্তা দিয়ে গেছিলাম, তখন আর অতটা বুঝিনি। এখন পুরো আশেপাশে সিনারি খুব ভালো, বাট রাস্তাটা খুবই খারাপ। এই যে সামনে এরকম টাইপ, তাই বেশি স্পিডও নেই। আর এই পুরো স্ট্রেচটাতে কোনো সিগন্যাল নেই ফোনে, মানে গুগল ম্যাপে যে অফলাইন ডাউনলোড করা আছে ওটাই চলছে। এরকম আপ টু আম্বোলি থেকে যতক্ষণ না নামবো, ওই আজরা না একটা জায়গা আছে, ওই জায়গাটা অবধি এরকম নো সিগন্যাল পুরো। এই আম্বোলি ঘাটে আমরা চড়ছি, আবার চড়াই একটা সার্টেন পয়েন্ট অবধি উঠবো, মানে প্রপার আম্বোলি ঘাট যে পয়েন্টটাকে বলে, দিয়ে আবার ওখান দিয়ে স্ট্রেট নিচে নামবো। তবে আবার এরকম ঘুরে ঘুরেই নাও, প্রচুর কার্ভ, প্রচুর। খালি ভাবছিলাম যে এই ট্রিপটাতে আমরা কি না দেখিনি। জঙ্গল দেখেছি, পাহাড় দেখেছি, ঝর্ণা দেখেছি, আবার বালি, সমুদ্র, সব কিছু দেখেছি। পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি আর কোনো ঝর্ণা দেখতে পেলে দাঁড়াবো না, তা হয় নাকি? আম্বোলি ঘাটে উঠতে উঠতে একটা ঝর্ণা দেখলাম রাস্তায়, সেটা দেখে একটু দাঁড়িয়ে গেলাম ভিডিও করার জন্য। যাওয়ার দিনও রাত্রিবেলা দেখেছিলাম, আর সেদিন তো দাঁড়াইনি, কারণ এত ফগ ছিল এই জায়গাটাতে, কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো আজকে দাঁড়ালাম। অনেকটাই আমরা উঠে এসেছি, মানে নিচে ভ্যালিটা অনেকটাই নিচে দেখা যাচ্ছে। আচ্ছা, তোমরা এই সিনিক বিউটিটা এনজয় করতে থাকো, আর তোমাদের আমি শেয়ার করি যে আমরা কেন মুম্বাইতে যাচ্ছি। তার একটা রিজন, যে আমার 19th অক্টোবর ছিল আমার বার্থডে। আমরা ভেবেছিলাম যে আমার বার্থডেটা সিটিতে কাটাবো, মানে সাইবাবার মন্দিরে, কিন্তু প্ল্যানটা একটু চেঞ্জ করতে হলো। ভেবেছিলাম যে এত দূর এলাম যখন, একটু বম্বেটাও ঘুরে দেখি কিরকম। আর সবারও মোটামুটি ইচ্ছেই ছিল ঘোরার, তাই আমরা কেউ আর কোনো বারণই করিনি, মানে যেরকম ভাবা সেরকম কাজ। লিটারালি আগের দিন রাত্রেবেলা প্ল্যান হয়েছে যে পরের দিন আমরা মুম্বাই যাব। অ্যান্ড তাই আমরা একটা মানুষ যে কিনা সবসময় এক্সাইটেড থাকে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে। সো আমরা সবাই এক্সাইটেড থাকি নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে, আর বম্বে যেতে কেনা ঘুরতে যায়।
যাই হোক, এটাই ছিল আমাদের রিজন মুম্বাইতে যাওয়ার। এসব ছাড়ো, তোমরা শুধু সিনিক বিউটিটা দেখো, এত সুন্দর মনে হচ্ছে না? তোমাদের কি মনে হচ্ছে যে আমরা কোনো পাহাড়েই যাচ্ছি? কিন্তু না, আমরা কিন্তু আবার একদম প্লেন ল্যান্ডে যাব। কিন্তু আমার কিন্তু এই জায়গাটা এসে মনেই হচ্ছিল না যে আমরা আবার পাহাড় মানে কোনো প্লেন ল্যান্ডে যাব, মনে হচ্ছে পাহাড়েই কোথাও আবার ঘুরতে যাচ্ছি, তাই না? আমরা এখন একটু গাড়িটা হল্ড করেছি, ওয়াটারফল দেখতে এসেছি। হ্যাঁ, তো খুব সুন্দর সিনারিও, জাস্ট অসাম। মনে হচ্ছে কি কোনো বড় আমরা পাহাড়েই যাচ্ছি মনে হচ্ছে। এখানেই ঢোকে না। উঠেছি হচ্ছে ওয়াটারফলস যে সিঁড়ি দিয়ে, এখানে 10 টাকা টিকিট নিয়েছে। তো এখানে সবাই চান করছে, দেখুন সবাই চান করছে। অ্যান্ড খুব সুন্দর ভিউ, বাট একটাই মুশকিল, সেটা হচ্ছে যে বাদরের উৎপাতটাই। আমিও আর অবশেষে উঠলাম ওপরে। অ্যাকচুয়ালি জুতো ভিজে যাচ্ছে বলে আমি উঠছিলাম না, বাট দেখলাম যে এটা উঠতে হবেই, তো উঠলাম। খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ, খুব সুন্দর স্পট, দারুণ। তো আর কবে আসবো আমি বলি জানি না, তার জন্য উঠেই গেলাম। এত সুন্দর স্মুথ রাস্তা, কিন্তু এখানেও ওই গাড়ি নিয়ে স্পিড ক্যামেরা নিয়ে বসে আছে, এবং 60 স্পিড লিমিট ক্রস করলেই ওখান থেকে বলে দিচ্ছে বাকিটকিতে প্রায় 1.5 কিলোমিটার পরে এক গাদা পুলিশের চেকপোস্ট আছে, যেখানে সবাইকে লাইন দিয়ে ধরছে। তো এই এত সুন্দর আম্বলি রাস্তা দেখে স্পিড লিমিট বাড়ালে হবে না। এই আম্বলিঘাট থেকে জাস্ট নামার পথেই আজরা আসার আগে একটা পাম্প পেলাম, নায়ারা বলে। অনেকবারই পাম্পটা দেখেছি অনেক জায়গায় সাউথ ইন্ডিয়াতে, কিন্তু কোনোদিনও ভরা হয়নি। আজকে প্রথমবার দেখি ভরে এদের তেলটা কীরকম। আমরা অবশেষে উঠে গেছি NH48। ওই সব সরু সরু রাস্তাগুলো সব শেষ, পাহাড়ি আর কোনো রাস্তা নেই, এখন হাইওয়ে। এই হাইওয়েটা এরকম একটু মধ্যিখানে লেনগুলো কাজ চলছে, এগুলো হয়ে গেলে খুবই ভালো হবে। সাইড সাইড লেন দিয়ে যাচ্ছি। এটা দিয়ে আমরা গিয়ে স্ট্রেট উঠবো কোলাপুর। কোলাপুর থেকে তারপরে স্ট্রেট আমাদের হচ্ছে গিয়ে পুনে। আমরা ঢুকে গেলাম মহারাষ্ট্র বর্ডারে। আবার কর্ণাটকা মধ্যিখানে গেছিলাম, মানে গোয়ার থেকে বেরিয়ে মহারাষ্ট্র থেকে আবার একটুখানির জন্য কর্ণাটকা ঢুকেছিলাম, আবার ওখান থেকে আবার মহারাষ্ট্র ঢুকে গেলাম। মহারাষ্ট্রতে এখানে ওই RTO চেকপোস্ট মতো হলো, জিজ্ঞেস করলো গাড়িতে কি কি আছে, কোথায় যাচ্ছ, বাস এই। পুনে যাওয়ার পথে একটা রাস্তা পেলাম, টানেলের মধ্যে দিয়ে অনেকটা বেশ রাস্তা আছে। ওই কারাট বলে একটা জায়গা ছিল, ওইটা যেই ক্রস করলাম তারপর থেকে রাস্তা একদম স্মুথ। তার আগেও তো রাস্তা জঘন্য রাস্তা। সত্যি বলছি, এক্সপ্রেসওয়ে হয়ে গিয়ে না বড্ড সুবিধা হয়েছে। মানে তোমরা যখন এত বড় লেনে যদি গাড়ি চলে এত স্মুথলি, তখন কিন্তু সত্যি মানে একটা নিশ্চিন্ত থাকা যায়, কারণ গাড়ি নিয়ে জার্নি করা তো যেমন স্মুথ তেমন রিস্কও আছে। তো এইসব এক্সপ্রেসওয়ে কিন্তু এদিক থেকে খুব আমাদের সেভ করেছে। এখন বাজে 8:40, আমরা পুনে ক্রস করছি। এই ডান দিকটা হচ্ছে গিয়ে পুনে শহর, পুনেই হবে এটা, মানে ম্যাপে তো তাই দেখছি। এই যে গোয়ার সমুদ্র কোলাহল সমস্তটা পার করে কিন্তু আমরা মুম্বাইয়ের একদম যে শহরের যে জনতা, শহরের ব্যস্ততা, সেখানকার মধ্যে ঢুকছি আস্তে আস্তে। আর আমার তো খুবই এক্সাইটেড লাগছিল, পুরো সিটিতে লাইটস ভর্তি। তবে আর একটু সময় পেলে হয়তো আরো ভালোভাবে ঘোরা যেত, আরো ভালো ওদের খাবার দাবার এক্সপ্লোর করা যেত। খুবই হাতে কম সময় নিয়ে আমরা ঘুরতে পেরেছিলাম। প্রায় 8 ঘন্টার উপরে আমরা শুধু পুনের মধ্যে দিয়ে হাইওয়ে দিয়ে চললাম। পুনে এক্সিট করলাম,
আর এই আমরা উঠছি একটা এক্সপ্রেসওয়ে, এটা বেসিক্যালি হচ্ছে কি পুনে মুম্বাই এক্সপ্রেসওয়ে, স্ট্রেট টু মুম্বাই এই এক্সপ্রেসওয়ে দিয়ে। যশবন্তরাও এক্সপ্রেসওয়ে, টু হুইলারও মানা, এটা যেহেতু এক্সপ্রেসওয়ে তো এখানে টু হুইলারও মানা আছে, এবং এখানে নিশ্চয়ই স্পিড লিমিট থাকবে। আমি স্পিড লিমিট এখন দেখতে পাইনি, দেখলেই বলছি, বাট জেনারেলি 100-120 থাকে স্পিড লিমিট। এক্সপ্রেসওয়েতে আজকে প্রথম টোল এটা সামনে এসে গেছে। এই এক্সপ্রেসওয়েতে স্পিড লিমিট হচ্ছে 100 গাড়ির জন্য, একটু আগে একটা বোর্ডে দেখলাম 100ই হয় জেনারেলি এক্সপ্রেসওয়েতে স্পিড লিমিট। এই প্রথম টোল আজকের, এই এক্সপ্রেসওয়ের উপর প্রথম টোল আজকের জন্য। এটারও মনে হয় ওইরকম সিস্টেম হবে, এন্ট্রি অ্যান্ড এক্সিট টাইম দেখে টাকা কাটবে। আর হ্যাঁ, এই এক্সপ্রেসওয়েতে স্পিড লিমিট হচ্ছে কি 100, এটা বোর্ডে লেখা ছিল। এই এক্সপ্রেসওয়েটার মধ্যে একটা টানেলও আছে দেখলাম, হ্যাঁ পাহাড়ের মন্দির দিয়ে। মানে একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, স্পিড ক্যামেরা প্রচুর লাগিয়ে রেখেছে। মানে এত এক্সপ্রেসওয়ের মধ্যে আমি দেখেছি এত থাকে না, এত ঘন ঘন থাকে না, মানে থাকে বাসা দেখলি, আর বহুত ঘন ঘন স্পিড ক্যামেরা দেওয়া। তো এখন 9:40 বাজে আর আমরা লোনাভলা ক্রস করছি। আর লোনাভলাতেও দেখতে পাচ্ছেন উপরে পুরো ডেন্স ফগ, এটা কিন্তু কোনো পলিউশন না, পুরো ফগ মানে নেমে এসছে। লোনাভলা অ্যাকচুয়ালি টুরিস্ট ডেস্টিনেশন, এইসবের জন্যই ফেমাস, যেমন আম্বুলি ঘাট ছিল সেম এটাও। এটা দিনে ক্রস করলে আরও ভালো লাগতো। এই যে এক্সিটটা লোনাভলার জন্য, এখান থেকে নেমে যেতে হতো এক্সপ্রেসওয়ে দিয়ে, আর সোজা চলে যাচ্ছে মুম্বাই। আমরা মুম্বাইতে যে এয়ারবিএনবিটাতে ছিলাম, একটা ফ্ল্যাট, যেটা তোমাদের আমি একটু পরেই শেয়ার করবো, সেটা কিন্তু আগে থেকে প্রি বুক করা ছিল। প্রি বুক মানে একদিন আগেই বুক করা ছিল। তোমরা মেঘমাই ট্রিপে কিন্তু যেতেই পারো, দেখতেই পারো। আমি কোনো স্পন্সর করছি না, আমি জাস্ট নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি। ওখানে খুব সুন্দর সুন্দর এসব এয়ারবিএনবি পাওয়া যায়। এক্সপ্রেসওয়েটার মধ্যে একটা পোর্শনে ঘাটও পড়ে, সেখানে পুরো আঁকা বাঁকা রাস্তা, মেঘ জায়গায় জায়গায় ভেসে আসছে। এক্সপ্রেসওয়ে শেষ, আমরা পুরো এক্সপ্রেসওয়েটাই চললাম ফ্রম স্টার্ট টু এন্ড। আমরা নবী মুম্বাইতে ঢুকে তো গেছি, আমাদের এবারে হোটেলের লোকেশনটা দিয়ে যাব আগে। নবী মুম্বাই পৌঁছে গেছি, এখন বাজে 10:30। মুম্বাইতে আইকিয়া দেখে আর নিজেকে সামলাতে পারলাম না, ক্যাপচার করেই নিলাম। আর আমরা কি এই আইকিয়াতে যাব জানতে হলে কিন্তু নেক্সট পার্ট অবশ্যই দেখতে হবে। অ্যান্ড চলো, আমরা পৌঁছে গেছি ফ্ল্যাটটাতে। আর ফ্ল্যাটটা কিরকম তোমরা চলো নিজের চোখেই দেখে নাও। আমরা এসেছি হচ্ছে নবী মুম্বাইতে, এটাও একটা ফ্ল্যাট আর কি, হায়দ্রাবাদের মতো 3 BHK অ্যাপার্টমেন্ট। তো ফার্স্টেই আছে হচ্ছে একটা রুম, এটা একটা রুম, এটা গ্রাউন্ড ফ্লোরে আছে। এটা গ্রাউন্ড ফ্লোরে একটা রুম আছে, একটা বাথরুম, এখানে শু র্যাক, এটা লিভিং রুম, ডাইনিং রুম, এটা হচ্ছে কিচেন। কিচেনে কিন্তু আমাদের গোয়ার মতোই সব আছে, মাইক্রোওয়েভ, ইন্ডাকশন আছে, এখানে গ্যাস নেই। ওয়াশিং মেশিন, ফ্রিজ, অ্যান্ড ওপরে আছে 2টো রুম। সিঁড়ি দিয়ে উঠলে ওপরে 2টো রুম, এই একটা রুম, খুব বড় বড় মাস্টার সাইজ বেডরুম, ওয়ার্ড্রব আছে, ড্রেসিং টেবিল আছে, বাথরুম দেখালাম না। এইটা একটা রুম, আর এইটা একটা রুম, এখানেও সেম। আর ওপরটা আছে হচ্ছে টেরেস, যেটা আমি এখন রাত হয়ে গেছে বলে উঠছি না, সকাল হলে তোমাদের দেখাবো। তো চলো, আজকে অনেক টায়ার্ড, খুব টায়ার্ড। কালকে একটা স্পেশাল দিন, সেটা আমি কালকে ব্লগেই বলবো, এখন বলছি না। চলো, ব্লগটা এই অবধি ছিল। আশা করি ভালো লেগেছে তোমাদের জার্নিটা, আমাদের প্রত্যেকটা জার্নিতে সাথে থেকে তোমাদের আশা করি ভালো লাগছে। চলো, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।
Bye.